রানী বিলকিস চোখ খুলতেই দূতদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি জিজ্ঞেস করলেন, বলো, উপহার দেওয়ার পর সুলাইমান কি বললেন? দূতেরা ব্যাখ্যা করল যে তারা সুলাইমানের সঙ্গে দেখা করতে পারেনি। তাদের একজন কমান্ডার উপহার গ্রহণ করে তা নবীর কাছে নিয়ে গিয়েছিলেন, কিন্তু দুঃখজনকভাবে সুলাইমান উপহার গ্রহণ করেননি। তিনি আমাদের কাছে উপহার ফিরিয়ে দিয়েছেন। তারা সুলাইমানের বার্তাও জানিয়ে দিল। এটা শুনে রানী মাথা নিচু করে চিন্তায় পড়ে গেলেন। সুলাইমান তার উপহার গ্রহণ করেননি, দূতদেরও স্বাগত জানাননি। তিনি তাদের কাছ থেকে আরও বিস্তারিত জানতে চাইলেন, তারা যা কিছু দেখেছে সব কিছু। তিনি বুঝলেন সুলাইমান কেবল একটি জিনিসই গ্রহণ করবেন, আত্মসমর্পণ। দূতেরা সুলাইমানের বাহিনীর শক্তির বর্ণনাও দিল। রানী যখন শুনলেন যে তার বাহিনীতে জিন ও পশুরাও রয়েছে, তখন তিনি উপলব্ধি করলেন পরিস্থিতি কতটা গুরুতর। যদি তিনি যুদ্ধের পথ বেছে নেন, তাহলে তিনি হয়তো সব কিছু হারাতে পারেন। এখন কেবল একটি পথ বাকি, অন্য কোনো উপায়ে সুলাইমানকে বোঝানোর চেষ্টা করা। তিনি উপহারের দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন রাজ্যের রাজসভার সদস্য ও যুদ্ধ বিষয়ক উপদেষ্টাদের একত্র করবেন। এই বৈঠকটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে নবী সুলাইমান নিজ শহরে এক বৈঠক আহ্বান করলেন। তার পরিষদে ছিলেন মন্ত্রী, কমান্ডার, যুদ্ধ বিশেষজ্ঞ ও জ্ঞানী আলেমগণ। 2টি সিংহ পাহারার দায়িত্বে ছিল, যারা বৈঠককে সুরক্ষা দিচ্ছিল। হুদহুদ পাখিটিও সেখানে ছিল, প্রতিবেদন দিতে প্রস্তুত। নবী সুলাইমান সভা শুরু করলেন। আমি প্রশংসা করি যিনি আমাদের এই সমস্ত সম্পদ ও ক্ষমতা দিয়েছেন। যদিও তার অন্তরে ছিল প্রচণ্ড রাগ, তিনি তা বাহ্যিকভাবে প্রকাশ করেননি। তিনি বললেন, কিভাবে সম্ভব যখন আমরা জীবিত আছি এবং তাওহীদের পতাকা বহন করছি, তখনও পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা সূর্যকে উপাসনা করে। এটা আমাদের জন্য ব্যর্থতা এবং লজ্জার বিষয়। সুলাইমান নিজের গৌরবের জন্য শাসন করছিলেন না, বরং আল্লাহর রাজত্বের প্রতিনিধি হিসেবে শাসন করছিলেন। এই কারণেই তিনি একই সাথে রাগ ও দায়িত্ববোধ অনুভব করছিলেন। তখন সেনাপতি দাঁড়িয়ে গেলেন, হাতে তরবারি নিয়ে বললেন, শুধু আদেশ দিন, আমি সাবার রানীর সিংহাসন এবং আল্লাহকে অস্বীকারী এই জাতিকে ধ্বংস করে দেব। কিন্তু সুলাইমান বললেন, আমি হিংস্রতা পছন্দ করি না, আমাদের অন্য কোনো পথ খুঁজতে হবে। আমি আশা করি রানী নিজেই এখানে এসে আমার সঙ্গে দেখা করবেন, কিন্তু তার আসার আগেই তোমাদের মধ্যে কে তার সিংহাসন এখানে এনে দিতে পারবে? তখন এক জিন বলল, আমি তার সিংহাসন আপনার সামনে নিয়ে আসতে পারি, এমনকি আপনি উঠার আগেই। আপনি জানেন আমি কতটা শক্তিশালী। কিন্তু এরপর একজন আলেম, যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান অর্থাৎ ইলমে লাদুনি প্রাপ্ত ছিলেন, তিনি বললেন, আমি তার সিংহাসন তোমার সামনে নিয়ে আসতে পারবো, এমনকি তুমি চোখের পলক ফেলার আগেই। সুলাইমান যখন এই প্রস্তাব গ্রহণ করলেন, তখন হঠাৎ করেই বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত হয়ে